সে অনেক দিন আগের কথা। রসুলপুর নামক এক গ্রামে এক গরিব পরিবার বাস করত। তাদের সংসারে খুব অভাব ছিল। তারা এতই গরিব ছিল যে তারা দুবেলা ঠিকমতো খেতে পারত না। সেদিন দুপুরবেলা রহিম গাছে পানি দিচ্ছিল। গাছে পানি দেয়া শেষ করে সে দুপুরের খাবার খেতে যায়। কই গো, দাও দেখি, দাও কি আছে সামনে, দাও দেখি। খিদায় তো পুরো পেট জ্বলে ছাই হয়ে যাচ্ছে। সামনেই তো রাখা আছে, দেখছো না? ঘরে তো এক মুঠো চালও নেই, দুমুঠো আটা ছিল, তাই দিয়ে দুটো রুটি বানিয়েছি। ওই যে সামনে রাখা আছে, ওই দুটো রুটি খেয়ে আজকের মতো পেটটাকে ঠান্ডা করো। বিকালে যদি কিছু বাজার সদাই করে আনো, তাহলে কালকে কপালে কিছু জুটবে, আর তা না হলে কালকে সারাদিন না খেয়েই থাকতে হবে। যাক বাবা, মাত্র দুটো রুটি, মানুষও তো আমরা দুইজন। যাক, কি করার, একটা তুমি খাও আর একটা আমি খাই, দুজন ভাগযোগ করেই খাই। এই নাও নাও, তুমি একটা নাও আর আমি একটা নেই। কষ্ট পেও না গো, দেখবে এই দুঃখের দিন একদিন ঠিকই সুখের দিনে পরিণত হবে। শুধু একটুখানি ধৈর্য ধরো। এই ভর দুপুরবেলা আবার কি এলো? দাঁড়াও তো দেখি, একটু দেখে আসি এই অসময়ে আবার কে আসলো। কে 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 আপনি? কাকে চাই? আমি বাবা এক ক্ষুধার্ত পথিক। আজ সারাদিন আমি কিছু খাইনি। ক্ষুধার জ্বালায় হাঁটতে পারছি না, তাই তোমাদের বাড়িতে এলুম। আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো। আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, তিনি নিশ্চয়ই তোমাদের অভাব দূর করে দিবে। এ তো মহা মুশকিলে পড়ে গেলাম। ঘরে তো দুটো রুটি ছাড়া আর কিচ্ছু নেই, আর এই দুটো রুটি দিয়ে দিলে তো আমাদের সারাদিন না খেয়েই থাকতে হবে। কি যে করি এখন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, দেখি আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তারপর রহিম তার ঘরে থাকা দুটো রুটি নিজে না খেয়ে ওই পথিককে এনে দেয়। নাও নাও, এই নাও, এই দুটো রুটি ছিল আমাদের ঘরে, এই রুটি দুটোই তোমাকে দিয়ে দিলাম। তুমি পেট ভরে খাও আর মন ভরে আমাদের জন্য দোয়া করে দাও, যাতে আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যায়। আমি মন থেকে দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন তোমাদের সংসারের সকল অভাব অনটন দূর করে দেয়। তুমি এইটা কোনো কাজ করলে হে শুনি? ঘরে দুটো মাত্র রুটি ছিল, সে রুটি দুটো তুমি তাকে দিয়ে এলে। এখন আমরা কি খেয়ে থাকবো শুনি হে? এখন তো আমাদের না খেয়ে মরতে হবে। আহা, তুমি এত চিন্তা করো না তো। সে একজন ক্ষুধার্ত পথিক, সারাদিন না খেয়ে ছিল, না জানি কোথা থেকে কোথা ঘুরে বেড়ায়। এত আশা নিয়ে বাড়িতে এসেছে, তাকে খালি হাতে কিভাবে আমি বিদায় করি? হ্যাঁ, না জানি কতদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। দিয়েছি, বেশ করেছি। তুমি এত চিন্তা করো না তো। আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করবেই, কোনো না কোনোভাবে আমাদের একটা ব্যবস্থা হবেই। সেদিন সারাদিন তারা শুধু পানি খেয়েই কাটিয়ে দেয়। পরদিন বিকালে রহিম গাছে পানি দিচ্ছিল। হঠাৎ করে সেই পথিক সেখানে হাজির হলো। কি বাবা, গাছে পানি দিচ্ছ নাকি? আরে আপনি আপনি এখানে, আপনি কখন এলেন? তোমাকে দেখে এই কেবলই এলো। তা হঠাৎ কি মনে করে? কোনো কিছুর দরকার নাকি? না বাবা, আজকে কোনো কিছুর দরকার নেই। গতকালকে তুমি নিজে না খেয়ে
আমাকে খাবার দিয়েছো। আমি আজকে সেই খুশিতে তোমাকে উপহার দিতে এসেছি। উপহার? কি উপহার? কই দেখি দেখি। নাও, এই হাঁসটা তোমার জন্য এনেছি। এটা তুমি রাখো, তোমার অনেক উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ অনেক দিন যাবৎ আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, কিন্তু টাকার অভাবে কিনতে পাচ্ছিলাম না। ভালোই হলো, আজকে খুব মজা করে হাঁসের মাংস খাবো। আপনিও আসবেন, সবাই মিলে একসাথে খাবো। না না না, আপনি ভুলেও এই কাজটি করবেন না। এইটা একটি জাদুকরি হাঁস। এটা আমি আপনাকে খাবার জন্যে দেইনি। এইটা আমি আপনাকে দিয়েছি পালার জন্যে। এই হাঁসটি যদি আপনি পালেন, তাহলে আপনার সংসারের সকল অভাব দূর হয়ে যাবে, আপনার আর্থিক উন্নতি ঘটবে এবং আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জাদুকরি হাঁস? সেটা আবার কি জিনিস? একটু খুলে বলুন তো বিষয়টা কি? এই হাঁস 7 দিন পর পর একটা করে সোনার ডিম দিবে। সেই ডিম আপনি বাজারে বিক্রি করে অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন। আপনার সকল দুঃখ কষ্ট, সকল অভাব দূর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, কখনো অতিরিক্ত লোভ করতে যাবেন না, আর অহংকার করবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কই গো, কোথায় গেলে? হ্যাঁ, এই দেখো কি এনেছি। আমাদের ভাগ্য তো একেবারে খুলে গেছে গো। ভাগ্যে তো এতই সোজা না যে বললে আর টাস টাস করে খুলে গেল। তা কই কি এনেছো দেখি, যে ভাগ্য একেবারে খুলে গেল? এই দেখো দেখো, জাদুর হাঁস নিয়ে এসেছি। এই হাঁস 7 দিন পর পর একটা করে সোনার ডিম পারবে, আর সেই ডিম আমরা বাজারে বিক্রি করে আমাদের সংসারের সকল অভাব অনটন দূর করতে পারবো। তারপর আমরা ধীরে ধীরে ধনী হয়ে যাব। যা, হাঁস আবার কখনো সোনার ডিম পারে নাকি? তুমি যে কই থেকে কি সব নিয়ে আসো বুঝি না বাপু। আরে হ্যাঁ গো হ্যাঁ, গতকালকে যে ক্ষুধার্ত পথিককে আমরা খাবার দিয়েছিলাম, সেই পথিক আমাকে এই হাঁসটি দিল আর বলল এটা নাকি সোনার ডিম দেবে আমাদের, আর আমাদের সংসারের অভাব নাকি দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে 7 দিন পরেই দেখা যাবে কি হয়। এ বাবা, এ আজ তো দেখি সত্যি সোনার ডিম পেড়েছে। সত্যি কি তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে? গো, আমি স্বপ্ন দেখছি না তো? এ স্বপ্ন না গো, এ স্বপ্ন না। ক্ষুধার্ত পথিকের কথাই সত্য হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমাদের সংসারের সকল অভাব এখন দূর হয়ে যাবে। জাদুর হাঁসটি 7 দিন পর পর এইভাবে ডিম দিতে থাকে। সেই ডিম বিক্রি করে গরিব পরিবারটি তাদের অভাব দূর করে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।